সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সব বাসি কাজ সারা হয়ে গেছে, তো মানুকে তাড়াতাড়ি পড়াতে আসবে, এর জন্য ভাবছি তাড়াতাড়ি আগে ঘরটা না গুছিয়ে নিয়ে দেখো। সকালবেলা বললাম না, যদি ফার্স্ট সকালবেলা পড়াতে আসে তো মানে একটু কাজে ব্যস্ত হয়ে যায়, মানে আগে ঘর দুয়ার গুছিয়ে তারপরে আর কি সব কাজ করি। কারণ ওর যে এখন পড়াতে আসবে, এই পড়াটা কিন্তু ওর টাইম হচ্ছিল 11:30টায়। যেহেতু কালী পুজো সবারই মোটামুটি কিন্তু ছুটি, তো বললো তাড়াতাড়ি পড়াতে আসবে। তো আমি মানুকে বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি পড়ে নে। তো বাসি কাজ সেরে এসেই আমি ওই মানু আর কি তাড়াতাড়ি উঠে গেছে, তো ও ক্রিম টিরিম মাখছে ওইদিকে। আমি বললাম ক্রিমটা মেখে নে, পড়াতে চলে আসবে। তো মানু আবার রানীকে খবর দিল যে রানী পড়াতে আসবে, তো এসে ও পড়তে বসে গেছে। হয়তো একটু তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে দিতে হচ্ছে, কিন্তু এক হিসাবে ভালো হয়েছে যে তাড়াতাড়ি পড়ে নিলে কি একটা ঝামেলা মানে চলে গেল। আবার এরপরে আর একজন পড়াতে আসবে, তো জানি না আসবে কি না আসবে পড়াতে এরপরে। তো যাই হোক, আমি মানুকে বললাম তুই আগে কাকুর কাছে পড়ে নে, পরে আমি ফোন করছি। তো ঘর ঝাড় দিয়ে পাপোশ টাপোশ আবার সুন্দর করে পেতে, চেয়ার টেয়ার পেতে, তারপরে মানু আজকে সকালবেলা ডিম সিদ্ধ খেতে পাইনি। ও বলছে মা আমি এত সকালবেলা না ওষুধ খেয়েছি, তো বেশিক্ষণ হয়নি, তো উঠে ব্রাশ করে আমি বলছি আমি একটু পরে খাবো, আমাকে শুধু একটু জল দাও। তো যাই হোক, মানু ওইদিকে পড়তে বসে গেছে। তাড়াতাড়ি সামনে যা ছিল সব জামা কাপড় টাপড়, ভিজা জামা কাপড় মেলে রাখি, তো বাইরে এদিকে মেলে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম। তো মানু আমি বলছিলাম কী রে আজকে সকালবেলা কী দিয়ে ভাত খাবি? তো বললো মা আলু সিদ্ধ, ঘি আর মাছ, রুই মাছ একটু বেশিই রেখেছে। তো বললো মাছ ভাজা দিয়ে না আমি আজকে গরম গরম ভাত খাবো। তো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছটা ধুয়ে নেবো। দেখো অনেকটাই মাছ আছে, আবার অর্ধেকটা মাথা দেখছি। তো দেখি সকালবেলা মানে সিদ্ধ ভাত, মাছ ভাজা, ঘি দিয়ে ভাত দিই। তারপরে দুপুরবেলা ভাবছি কি মাছের মাথাটা দিয়ে ডাল করব আর মাছের ঝোল করব দুপুরবেলা, আর সকালবেলা হচ্ছে সিদ্ধ ভাত। তো মাছ ধুতে ধুতে গিয়ে দেখছি ভাত হয়ে গেছে, তো মাছ ভাজাও হয়ে গেছে। তো এই যে বাবাকে ভাত, গরম গরম ভাত অনেকক্ষণ আগেই বেড়ে দিয়েছিলাম। তো আলু সিদ্ধ, ঘি আর লঙ্কা ভাজা আর মাছ ভাজা, আর এই যে মাস্টারমশাই মানুকে ঘরে পড়াচ্ছে। তো আমি এসে আবার ফোন করলাম তপুকে। তপু বলছে না আমার আজকে দাদার ছুটি দেয়নি, আজকে ছুটি দেবে, তো কালকে আমি পড়িয়ে দেবো। তো মানুকেও ভাত দিয়ে দিলাম। সুপ্রভাত সবাইকে। মাছ করা ভাজা হয়ে গেছে? ভাজা মাছ খাবি তো, এর জন্যে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো মানুকে পড়িয়ে গেল। তো মানুর এই স্যার আসার কথা 11:30টার থেকে, তো 11:30 থেকে আসলে প্রায় 12টা 1টা, ওর ঘর থেকে বেরোতে বেরোতে 1টা বেজে যেত। তো কালী পুজোর ছুটি, তো সকালবেলা রানিও এসেছিলো দোকানের সামনে। ও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তো আমি দেখলে ঘরমা তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। তো ফোন করলো যে স্যার এখন আসবেন। আমি তো কালী পুজো মানে স্কুল সবারই ছুটি, তো যাদের স্কুলের মানে আগে যাদের পড়াতো, তো সবারই মোটামুটি এখন সবাই ঘরে আছে কালী পুজো ভাইফোঁটা অবধি। তা বললো স্যার আসবেন, তো বললো ঠিক আছে আমি তাহলে এখন আসি। তো মাস্টারমশাই যে পড়িয়ে চলে গেল, তো একটা মানে সেফ হয়ে গেল। তো আমি এখন আবার তপুকে ফোন করলাম, তপু 2 দিন ধরে পড়াতে আসছে না, যে সেপ্টেম্বরে ঠিক করে পড়েনি। তো বললো আমি কালকের থেকে রোজ পড়াবো। দাদাকে নিয়ে বললো আমি আজকে 4-5 দিন হয়ে গেছে এখনো মানে বাড়ির দিকেও আসেনি, দাদাকে নিয়ে হসপিটালে ভর্তি। তো এলাম ঠিক আছে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে বললো আমি পরপর রোজ পড়িয়ে দেবো। তো এলাম ঠিক আছে। তো এখনো 10টা বাজেনি। তো মানুকে যে ভাত দিয়ে দিলাম, একবারে পড়ার টড়ার ঝামেলা মিটে গেছে। আমি ভেবেছিলাম সকালবেলা থেকে লেপাকুচি করব, তো গোবর নেই দিদিদের বাড়ি, গোবর নিয়ে গেছে। দিদি বললো রূপা গোবর নেই, একটু পরে আসো। তো ভাবলাম তাহলে ঠিক আছে রান্নাবান্নাটা করে নিই, সকালবেলা খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেছে। তো এখন রান্নাঘর ছাড়বো, কালী পুজো বলে কথা। এই যে আমাদের এখানে লাইটিং হচ্ছে, এই যে লাইটিং এর ঘরের সামনে লাইটিং, আর এখানে বক্স দেবে, মানে এখানে চোং দেবে। তো কয়টা দিন যে কিভাবে থাকবো সেটাই জানি। আজকের থেকে হয়তো মাইক বাজার শুরু হয়ে যাবে। এখানে লাইটিং এর এইরকম একদম চোংটা আমাদের বাড়ির সামনেই দিয়েছে একদম। এটা লাইটের চোং লাগাবো, তো এই যে মানু বলছে মা মাছ ভাজা, ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত দেবে তো আমাকে। তো বললাম ঠিক আছে। তো সকালবেলা আলু সিদ্ধ, ঘি খাওয়াই দিলে নাকি একটু ভালো হতো। আর আমি বাসি দুধ ছিল, আমি আবার ঘি টি খেতে পারি না, তো একটু বাসি দুধ ছিল, তো এই দুধ মুড়ি আর একটু খই নিলাম, তো এটাই খাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সারাদিন কি কি করি, প্রচুর 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 কাজ রয়েছে। লেপাপুচি বলে না, পুজো আসলেই কাজ চালু হয়ে যায় আমাদের
সবার। তো তোমাদের সাথে কথা বলে ও দাদু গেছে দোকানের মানে মাল আনতে গেছে, তো আমি এদিকে দোকানদারি করছি। তো কালী পুজো, এদিকে মাইকও বাজছে, মোটামুটি দোকানে তো এখন বুঝতেই পারছো লোক আসবে বেচা কেনা। তো এইদিকে দোকানদারি করছি আর আমি মানে ওখানে বসে বসে আর কি একটু টমেটো দিয়ে ও প্রথম ভাবলাম যে ডাল করি। তো দোকানের বেচা কেনার চাপ, তো গেছে কখন আসছে না, তো আমি বাইরে বসে বসে তরকারিটা কেটে নিচ্ছি। মাছের ঝোল করব আর ভেবেছিলাম মাছের মাথাটা দিয়ে ডাল করব, কিন্তু করতে আর পারিনি। সেই কখন বাজারে গেছে তো আসছেই না। তারপরে আবার বাজার থেকে এসে মানুকে বলছে, বোন জামা প্যান্ট পরে নে, তো চ আমার সাথে একটু বাজারে যাইবি। তো আমি মানু বললো কেন, বললো চল না একটু দরকার আছে। তো আমি এদিকে সবজি কাটছি, তো দোকানেও দেখছি, তো হঠাৎ করে আবার মানুকে এসে বললো চল বাজারে। তো মানুকে নিয়ে আবার বাজারে গেছে, কিন্তু কেন গেছে জানি না। তো আমি আর কিছু বলিনি বা আমি কোনো প্রশ্নও করিনি যে ও কেন বাজারে যাবে, করলো চল একটু দরকার, তো আমিও না করিনি। আর আমাদের তো বাজার কাছেই, তোমরা জানো আমি তো হেঁটেই যাই হেঁটেই আসি, একদম সামনে 2-3 মিনিট লাগে। এই পাশে কলোনি বাজারও কাছে, আবার হাঁসপুর বাজারও কাছে, আমাদের একদম ঘরের সাথে সাথেই বাজার। কিন্তু আমার এদিকে না ভীষণ মানে অসুবিধা হচ্ছিল, মানে দোকানে দেখছি বোঝোই সামনে না, আমি অনেকবার বলেছি নেট লাগাও না, মানে আর কি জিনিসপত্র চুরি হয়ে যাবে। তো দোকানের সামনেও এদিকে প্যান্ডেল হচ্ছে, এদিকে লাইটিং লাগাচ্ছে, এদিকে মাইকের বক্স লাগাচ্ছে, তো ছেলেপেলে ওই মনে করো বিড়ি বা মুড়ি টুড়ি চানাচুর যারা প্যান্ডেল করছে তো খাবার নিতেই আসছে অটোমেটিক। তো দিচ্ছি, বেচা কেনা হচ্ছে, তো আমার এদিকে কাজও করতে পারছি না। তো হঠাৎ করে গৌতম এসে বলছে, বৌদি এক পেটি ডিম দাও, মানে এক ট্রে। তো আমি গৌতমকে বলছি, ভাই তুমি ডিমটা তুমি নিজে তোলো, কারণ যদি ফেটে টেটে যায়। তো যাই হোক আমি ডিমের পেটিটা আর কি বাইরে বের করে দিলাম। তো গৌতমকে আবার 1 কিলো চিনি, তারপরে ডিমের পেটি দিলাম। তো গৌতম নিয়ে নিল, আমি বললাম তুমি আগে এটা ধুয়ে আসো বাড়িতে, তো তারপরে আমি তোমাকে চিনি দিচ্ছি। তো এরকম করতে করতে প্রায় আমার 12:30 একটা বাজতে গেছে। এইদিকে কখন রান্না করব সেটাও চিন্তা করছি। যাই হোক অনেকক্ষণ পরে ওরা দাদু নাতনি দুজন আসলো বাজার থেকে। নাতি না নাতনি, যাই হোক নাতিটা বলে ফেলি তো একটু ভুল হয়ে যায়। তো একটা ডিমের ট্রে নিল আর 1 কিলো চিনি নিল গৌতম। আর এই যে আমি এদিকে মাছের জন্য দেখো পেঁয়াজ, ওই পেঁয়াজটা এমনি বেশি কাটা হয়ে গেছে রয়েছে, যদিও আমরা মশলা কম দিই তো ওই টমেটোটা দিই বলে তাই লাল লাল হয়। তো এইদিকে দেখো মাইক বাজছে, না হলে অরিজিনাল ভয়েস দিয়ে দিতাম। একটু পরপরই লোক আসে, তো আমি দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম। তো দেখছি ওই যে মানু আর ওর দাদু এসে বাজারে গেছিলো, তো দেখি কি এনেছে তোমাদেরকেও দেখাবো। আর গাড়ির প্রচণ্ডই চাপ, কারণ ক্লাবের পাশে ওই গাড়ি ধরে, তো এর জন্য আমার ভীষণ মানুকে তো রাস্তায় তুলতেই ভয় করে, যতই বড় হোক তবু মনে হয় যেন কি যে রাস্তায়। তো দেখো সাইকেল বাগানের দিকে ঢুকিয়ে দিয়েছে, তো মানু হাসছে। তো দেখো মানুকে তো দুর্গাপুজোয় ওর দাদু তো মানে জামা প্যান্ট দেয়নি, আমাকে শাড়ি দিয়েছিল, তো মানুকে একটা জামা প্যান্ট এনে দিয়েছে, তো তোমাদেরকে দেখাবো। প্রায় ওরা বাজারতে আস্তে আস্তে আমার 1টা বেজে গেছে। এবার আমি কখন রান্না করব, কখন বান্না করব, আর কখন কাজ করব। কালী পুজোর ল্যাপাকুচি কাচাকুচি, তার মধ্যে দেখো মানু আমার জন্য একটা ক্লিপ আর একটা কানের নিয়ে এসছে। ও বাজারে গেলে আমার জন্য কানের বা একটা ক্লিপ আনে, আমি কিন্তু মানে বলি আনবি না, তাও নিয়ে আসে। তো যাই হোক দুপুরবেলা কি এনেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে আমার কাজের গাদা পড়ে রয়েছে। দুপুরবেলা ওরা আসার পরে আমার রান্না করতে করতে প্রায় 1:30-2টো বেজে গেছে। তো কখন মানে ল্যাপাপুচি করব আর কখন কি করব। তারপরে যাই হোক মানে এদিকে ভিডিও পোস্ট করতে হবে, ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে। এদিকে হচ্ছে মানে গান হচ্ছে, কালী পুজোর গান শুরু হয়ে গেছে। তো এখন ল্যাপাপুচি না করলে ভালো লাগে, কবে করব। যাই হোক রোদ উঠে গেছে আর মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। তো ওদেরকে আমি রান্নাটা করেই স্নান করেই ভাত দিয়ে খেয়ে দিয়ে আমি হচ্ছে ভিডিও পোস্ট করে, এখন বাজে 3টে 3:30 বাজে। তো আমি 3:30টার মধ্যে আমার ভিডিও পোস্ট করে আমি বললাম পরে ল্যাপাপুচি করবো দিদিদের বাড়ির থেকে। তার মধ্যে আমি বললাম না ওই যে অনিমাকে দিয়ে আমি গোবর আনিয়েছি, তো যেটুকু গোবর আছে ঘর দুয়ার লেপা হয়ে যাবে। তো কালকে ভাবছি, কালকে তো শনিবার মাঝখানে, তো রবিবার দিন আমি আবার রানীদের বাড়ির থেকে গোবর এনে উঠাল লেপবো। আজকে আর উঠাল লেপতে পারবো না। আর পিড়াগুলো তো আমি আগের দিনই লেপে রেখেছিলাম। তো এখন মানে সব রাজ্যের কাজ পড়ে আছে, সব এগুলো করব। ঘরটা কালকে সকালবেলা লেপবো, আজকে বিকালবেলা আর ঘরটা লেপবো না, কারণ না হলে ঘরটা শুকাবে না। তো বারান্দাটা লেপে রাখলে এখন তো আর কেউ মানে বারান্দাটা তো আর পারাবে না।
আজকে হচ্ছে শুক্রবার, তো একটা উনান করব, কারণ আশ্বিন মাস কালকে শনিবার, আশ্বিন মাসটা কালকে শেষ হয়ে যাবে। তো মানুকে আমি বলেছিলাম একটু মানু আমার ক্যামেরা করে দিত, আবার স্ট্যান্ডে লাগাবো, তো একটু লেট হয়ে যাবে। তো দেখো দেখো নড়েই যাচ্ছে, যে একটা সমান করে যে ক্যামেরা ধরা যায়, ও নিজের কাজ নিজে করাই ভালো। তো এইদিকে আমি লেপে পুছে নিলাম, কলপারে বাসন রয়েছে, দুপুরবেলায় খেয়েছি, বাসন টাসন কিচ্ছু মাজিনি, সব পড়ে রয়েছে যে ভিডিও পোস্ট করার জন্যে আর তাড়াতাড়ি মানুকে ভাত দিয়ে। তো যাই হোক বারান্দা লেপা হয়ে গেল, উঠান ঝাড় দেবো। তার মধ্যে বিকালবেলা কাজ করতে করতে ঠিক এই সময় কিয়া কাকিমার আজকে কিয়া কাকিমা ভেলুরে গেছে, ভেলুরে পৌঁছে গেছে, 2-3 দিন হয়েছে। তো মেসেজে কথা হচ্ছে, তো আজকে আমি লেপতেই আবার কাকিমা ফোন করলো, তো এর জন্য সম্পূর্ণ তোমাদের কাজটা আমি দেখাতে পারিনি। কাকিমা স্যার ছিল না, মানে অন্য ডাক্তার, কাকিমার আজকে কোনো প্রফেসরই ছিল না। তো কাকিমার সাথে কথা বলে তারপরে উঠান ঝাড় দিলাম, কারণ কাকিমা ফোন করলো, কথা বলছিলাম, কিছুক্ষণ কথা বলে তারপরে এই যে আবার উঠান ঝাড় দিলাম। কাকিমার কি রিপোর্ট আসলো না আসলো, কাকিমার টনসিল বলছি, জন্ডিস হয়েছে, তো ওটাই চিন্তা করছিলো। আমি কাকিমাকে, আমাদের তো আর সান্ত্বনাই, আর যারা ভেলুরে যায় যাদের রিপোর্ট হয় তো তারাই একমাত্র বোঝে এর কি মানে জ্বালা, বা রিপোর্ট কিছু যদি আসে খারাপ তো ভীষণই টেনশনের ব্যাপার হয়। তো আমি কাকিমার সাথে কথা বলে উঠানটা ঝাড় দিয়ে একটা উনুন বানিয়েছি, যেহেতু শাপল দিয়ে উনুনটা বানিয়েছি তো তোমাদেরকে আর দেখালাম না অন ক্যামেরায়। উনানটা কমপ্লিট হোক তারপরে বানাবো। আমাকে কনাদি বলেছে, রূপা তুই আশ্বিন মাস, আজকেই শুক্রবার কালকে শনিবার, উনান কাটতে নেই, তো কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন আমি 4-5 মাস উনানে রান্না করতে পারবো, যেহেতু শীত চলে আসে, শীতে গরম জল টল করতে হয়, কাঠ মানে আশেপাশে মানে আর কি কাঠ কুড়ালে আবার উনানে রান্না করতে পারবো। তো উনানটা করে এসে আমি সোজা চলে এসেছি বাসন মাজতে। দেখো কত বাসন হয়ে রয়েছে। তো এদিকে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো তুলবো, তারপরে সন্ধেবাতি, আমি সন্ধেবাতি দিতে পারবো না, তো মানুকে বললাম যে কাজ করতে করতে প্রায় আমার 4:30 বেজে গেছিলো। যাই হোক কালী পুজো তো একটু কাজটা হবেই, আমাদের তো পুজো আসলেই কাজ বেড়ে যায়, যতটা না কাজ থাকে আবার উঠার ল্যাপা ট্যাপা, বাড়িঘর পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, তো ওইদিকে অনেকটাই কাজ আজকে সেরে রাখলাম, সব কিছু রান্নাঘরটা পরিষ্কার করা। তো বাসন কটা মাজলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। তবু তো অনেক কাজ দেখাতে পাইনি, কাকিমার সাথে ফোন লাউডে দিতে দিতে অনেকটা কাজ করেও ফেলেছিলাম তখন কাকিমার সাথে, গ্যাস ট্যাস পরিষ্কার। তো বাসন মেজে ভাবছি, কারণ নাইটিটা না আবার নিচে কালকেই ধুয়ে দিয়েছি, তো কেচে দিয়েছি সার্ফ দিয়ে, তো আজকে দেখছি আবার কাদা ভরে গেছে। তো আমি এইদিকে হাত পা ধুয়ে নাইটি ছেড়ে টেরে মানুকে ডাক দিলাম। মানু আবার একটু দেখো সারাদিন তো ঘরে থাকে বা পড়াশোনা করে, তো ওকে একটু আমি বিকালবেলা 4-5 মিনিটের জন্য ছাড়ি, তো ও চাতাল থেকে এসে সন্ধেবাতি দিয়ে নিল, আমরাও একটু চা খেয়ে নিলাম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে যেন আমার কাজের এরকম কেন লেট হয়ে গেছে। প্রথমে বাবা বাজারে গেছে, তো মানুর জন্য মানে আর কি একটা মনে মনে ভেবেছে হয়তো মানুকে দুর্গাপুজোয় জামা দেয়নি, আমাকে দিয়েছে, তো নাতি হিসাবে তো তাকে কালী পুজোয় জামা দেবে, তো উনি মনে একবার দেখে এসে আসার পরে মানুকে আবার নিয়ে গেছে, তো 2বার করে বাজারে গেছে। আর আমি দুপুরবেলা ওই দোকান দেখতে দেখতে তারপরে রান্না করতে করতে আমি তোমাদের দেখাচ্ছি, লাইটিং একদম আমাদের বাড়ির সামনে লাইটিং করেছে, তো দুপুরবেলা মাইক বাজিয়ে দিয়েছে। আমি বলছি কি জ্বালায় পড়লাম, এই এখন একটু মাইকটা বন্ধ করেছে, তো আমি বললাম কি জ্বালায় পড়েছি, এবার আমি আজকে ভিডিও কি করে পোস্ট করব, মাইক চলছে, কি করে ভয়েস দেবো। যাই হোক অনেক কষ্ট করে 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 তো আমি বলছি আমি স্নানটা করে নিই, আমার গরমও লাগছিলো, যে আমি স্নানটা করে নিই, স্নান করে আগে কটা ভাত খেয়ে নিই। তো ভাত খেয়ে ওই একটা ভয়েস দিতে আমি 100 বার উঠেছি, এবার মাইক চালাই, আবার বন্ধ করে মাইক চালাই, মানে 3:30 বেজে গেছে ভয়েস দিতে দিতে। 2টোর থেকে হ্যাঁ আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, দোকান থেকে এসে রান্না করে স্নান করে ওই ভয়েস দিতে বসি। আমি যে সব কাজ থাক, দেখো বাসন টাসন মানে সব পড়েছিল, যে সব পড়ে থাক, আগে দেখি ভিডিওটা এডিটিং করে আগে ভিডিওটা পোস্ট করে নিই। তো একটা 23-24 মিনিট, তার মধ্যে তো অরিজিনাল ভয়েস ছিল, তো ভয়েস আমার টোটাল দিতে দিতে 1.5 ঘন্টা লেগেছে, 2টোর থেকে 3:30 অবধি। তো ভিডিওটা পোস্টে বসিয়ে তারপরে আমি কাজ করতে গেছি, তো দুপুরবেলা শুয়েও নিই, তো সব কাজ সেরেছি। কালকে কার্তিক মাস শেষ হয়ে যাবে, তো কনাদি বলেছে তুই গর্ত করে রাখবি শাপল দিয়ে, তো শাপল দিয়ে গর্ত করেছি বলে তোমাদের দেখালাম না, কালকে দেখাবো। তো দিদি বলছে তুই গর্তটা করে রাখবি, একটা পাইপের উনান বানাবো, কারণ কার্তিক মাস পড়ে যাবে, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন 5 মাস যদি উনানে রান্না করি একটা গ্যাস বাজবে, তো গর্ত করে রাখলাম। তারপরে কালী পুজো শুধু গোবর আনবো রানীদের বাড়ির থেকে, রবিবার দিনকে উঠানটা শুধু লেপবো,
তো সব ল্যাপাপুচি করে জামা কাপড় টাপড় তুলে তারপরে একটু চা করলাম, বাবাকে দিলাম, আমি খেলাম। তার মধ্যে আবার এসেছিলো খুকি, মানে আমাদের একটা আর কি ননদ সম্পর্ক, ওইদিকে বাড়ি। তো ওর ফেসবুকের ব্যাপারে, মানে ফেসবুকে কি ব্যাংক সেট আপ না কি আসে, আমি বলছি বোন আমি তো পারি না ফেসবুক কোনোদিন, মানে করি না কোনোদিন না, ওই আছে নামেই আছে, আমি ফেসবুক করি না, নামেই আছে। ওই 9 মাসে 6 মাসে একদিন দেখি, আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, তো যেহেতু আমি জানি, তো একটা মানুষ জানলেই তো তার কাছে আসে। আমি যেমন আজকে এই প্ল্যাটফর্মে এসে কোনোদিন যদি আমি দাঁড়াতে পারি সেই জায়গায়, সেদিনকে বলবো। তো আমাকে একজন বাড়ির উপরে এসে অপমান করেছিল, তাকে বলেছিলাম মানুষ একটা ভিডিও ছাড়তে, একটা মেয়ে আর কি, তো আমাদের বাড়ির পাশেই। তো সে অপমান করেছিল বলেই আজকে তোমরা আমাকে চেনো, আমিও তোমাদেরকে চিনি, এই প্ল্যাটফর্মে এসেছি। তো সত্যি কথা বলতে দেখো, আমার ভিউজও হয় না আর আমার সাবস্ক্রাইবার তুলেও নাই, তবু একটা সত্যের চালিয়ে যাই যদি পারি। তো খুকি এসে বৌদি ব্যাংক সেট আপ এসে, তো আগের দিন আমার জায়ের ব্যাংক সেট আপ আমার মেয়ে করে দিয়েছে, মানু ব্যাংক সেট আপ মানে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছে, তো পারছিল না। তো আমি বলছি কি দেখো আমি তো পারি না, তো গাইঘাটে একটা দিদি আছে পারে, তা বলছে বৌদি গাইঘাটায় যাবো, তুমি আমার সাথে যাবে? আমি বললাম হ্যাঁ আমাকে বলো, আমি যাবো, কারণ মানুষই তো মানুষের উপকার করে। তো এই চাটা খেয়ে বসলাম। যাই হোক, মানুকে ওর দাদু পুজোয় দেখো জামা প্যান্ট দিয়েছে, তার মধ্যে মানু কি করেছে, জামা প্যান্ট পরেছে, একটু জামাটা বড় হয়েছে। মানুর আগের যা জামাগুলো যেগুলো দেখো ভেলুরে পড়েছে, এগুলোর বিএমটির আগে সব ছোট হয়ে গেছে, সব ছোট জামা। এই যে বাড়িতে যে ফ্রক জামাগুলো পরে, এগুলো প্রায় 1 বছর 1.5 বছর আগের কিনা, তো সব ছোট হয়ে গেছে। আমি বললাম আর একটু বড় হয়েছে থাক, বড় হলে কি হবে, মানে ভালো হয়, ওই সামনে তো তুই লম্বা হবি। ওই ওর মামা যে একটা টপ দিয়েছে সবুজ কালারের, এই টপটাও না ছোট হয়ে গেছে, এই দেখো এই টপটাও ছোট হয়ে গেছে। তো এটা দেখো দুর্গাপুজোয় দিয়েছে, কালী পুজো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তো রুমাদি আগের বার 25শে ডিসেম্বর একটা ওকে জামা দিয়েছিল, ওইখানে অনুষ্ঠানের জন্য রুমাদি মানে টাকা পাঠিয়েছিল, আমি ভেলুরের থেকে কিনে নিয়েছিলাম। তো সেই জামাটাও ছোট হয়ে গেছে। তো আমি বলছি আরে এই যে দুর্গাপুজোর সময় দিল যে আমাদের যে মাস্টারমশাই, তো এই জামাটাও ছোট হয়ে গেছে। তো আমি বললাম এটা একটু বড় আছে, থাক না, কালকে চলো আবার পাল্টাবো, কালকে চলো। দেখো তোমরা জামাটা কি সুন্দর ও পরেছি, একটু বড় হয়েছে, ওই ঘ্যান ঘ্যান করছে। আবার খুলছি, ভানু একবার ভাস করলো, দেখো কি সুন্দর, আমার কিন্তু কালারটা পছন্দ হয়েছে। দেখো তো একটু বড় হয়েছে, তাতে কি আছে। আমি বলছি কি আরে যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো 6 মাস পর, আরে অনেকটা বড় হয়ে, মানে কি বলতো ওই 34-32 সালে ঠিক হতো, তো 34 নিয়ে এসে। আর আমি বললাম প্লাজাটাও ও গেছে, ও কিন্তু নিজেই মাপ দিয়ে নিয়ে এসে, তো আমাকে বলছে তাহলে প্লাজাটা পাল্টাতে হবে না। ও যাই হোক, এবার দেখো নিয়ে আসার পরে এখন বলছে, তো আমার পছন্দ হয়েছে, যেমন আমাদের সামর্থ্য, আমাদের গরিবের সংসারে। আরে ছিচ্ছি না দাঁড়া, এই দেখো তো একটু বড় যদি না নেয় তুমি বলো, দেখো তো প্যান্টটা আমার হয় নাকি, আমারই হচ্ছে। তো যাই হোক একটু তো এখন বড় হবে, তো যাই হোক বেশ কেমন হয়েছে তোমরাও কমেন্টে জানিও। এখন বলছে পাল্টাবে, তো পাল্টানো জানি না কি হবে, কালকে যদি পাল্টাই আবার জানি না। তো এরকম হাতাটা বেশ, আমার তো ভীষণ সুন্দর পছন্দ হয়েছে। এই তো তোমরাও কমেন্টে জানিও, এটা ও দাদু দিয়েছে, ও পড়েছিল, পরে কতক্ষণ ঘ্যান ঘ্যান প্যান করলো। ও তার মধ্যে সন্ধ্যেবেলা আবার কিয়া কাকিমা ফোন করেছে, তো কিয়া কাকিমার আজকে চেক আপ ছিল, তো স্যার মানে কাকিমার ডাক্তার, তো বিজু স্যার আজকে মিটিংয়ে ছিল। কাকিমা বলছে পুরো তোমার মতন সেম হয়েছে, তো হচ্ছে ওই আবার মঙ্গলবার দিন আবার ওপিডি নিল। আমি বললাম ওনারা মিটিংয়ে এখন এরকমই ব্যস্ত থাকছে, এরকমই করছে, তো কি করা যাবে। তো কাকিমার মানে বিলোবিন, তাই তো হ্যাঁ বিলোরুবিনটা একটু বেড়ে গেছে, জন্ডিস হয়েছে, কাকিমার টেনশানে কি করছে, হসপিটালে আমাকে ফোন করেছে সঙ্গে সঙ্গে, বলছে রূপা একমাত্র তো তুমি বুঝবে এর মানে আমাদের যারা পেশেন্ট রিপোর্ট আসে সেদিনকে আমাদের কি অবস্থা হয়। আমি বললাম তুমি কোনো টেনশন করো না, জন্ডিস হয়েছে কিচ্ছু হবে না, তো সব ঠিক হয়ে যাবে। একটু টক দই, একটু বাতাবি লেবু, মানুর অনেকবার জন্ডিস হয়েছে, কারণ মানু তো লোকের রক্ত নিয়ে নিয়ে তো এই অবধি ছিল, তো লোকের গায়ের থেকে জন্ডিস ফন্ডিস যা থাকে সেগুলো তো ওদের গায়েই আসবে। তো এই হচ্ছে পরিস্থিতি। কাকিমার সাথে একটু সন্ধ্যাবেলা কথা বললাম, তো একটু বড় হয়েছে বলে ঘ্যান ঘ্যান করছে। দেখো আমি খুলেছি, আগে একবার ভাস করেছে। ও বলছে কি একটা জিনিস আনলে সেটা যদি রিটার্ন দিই সেটাকে সুন্দর করে আবার গুছিয়ে রাখতে হয়। আমার কিন্তু কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আমি বললাম দেখ মানু, আগের যে তোর বিএমটির আগের যে জামাগুলো সেগুলো তো এখন ছোট হয়ে যাচ্ছে, তো একটু বড় যদি কিনিস, এটা একটু বড় আছে তাতে কি আছে, তো 1 বছর 2 বছর রেখে পরতে পারবি। তো যাই হোক দেখা যাক কালকে কি করি। কালকে বলছে আমাকে বাজারে নিয়ে যাবে, একটু দরকারও আছে, তো বাজারে যাব। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে মানু পড়াশোনা
করে টোরে রাস্তায় এসে এই যে মানে মানে এই ছেলেপেলে যে মানে চাঁদা ধরে না, লরি ধরে, বেশ ভালোই লাগে দেখতে, কিন্তু কেউ পয়সা দেয় কেউ পয়সা দেয় না। এই দেখো আমাদের দোকানের সামনে লাইটিং করেছে, তো এখনও পুরো লাইটিং কমপ্লিট হয়নি। আর এই যে এখানে যেখানে লাইটিংটা করেছে এখানে বক্স দিয়েছে, একদম দোকানের মাথার উপরে বক্স দিয়েছে। তো জানি না এই কয়টা দিন ভয়েস দেবো কি করে, তবুও অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি মাইক বন্ধ হলে তারপরেই। আর এই মাইক প্রায় মনে করো সকালবেলার থেকে ভোরবেলার থেকে চালু হবে আর রাত 2টো অবধি এই মাইক বাজবে, এই কটা দিন আর কি, মনে করি এই 1 সপ্তাহ এই মাইক বাজবে। তো রাস্তায় অনেকক্ষণ থাকলাম, মানুষ আনন্দ পাচ্ছে, কেউ খরচা রেজগি পয়সা দেয় 1-2 টাকা ছেলেপেলেকে, তো ছেলেপেলে রেগে যায়, ওগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এই যে রাত্রিবেলা সেই মাছের মাথাটা ছিল, মাছের মাথা আর ডাল করিনি, শুধু দুপুরবেলা মাছের ঝোল করেছি। তো মাছের মাথা দিয়ে 100 মুগ ডাল করলাম, আর মাছের ঝোল আছে, গরম গরম মাছের ঝোল, এই মাছের ঝোল না, ডাল আর ভাত করলাম গরম গরম। আর মাছের ঝোলটা আজকে আর গরম করিনি, যেহেতু একদম ভীষণ গরম, তো আর করিনি। তো মানুকে বলছি আয় বাবা খেয়ে নে, আজকে না আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খিদেও পেয়েছিল, সন্ধ্যেবেলা সেরকম কিছু খাইনি, শুধু চা আর মানু দুধ খেয়েছে। তো আমরা 9টার মধ্যেই ভাত খেয়ে নিয়েছি, ও দাদুকে দোকানে ভাত দিয়ে এসে আমরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 9টা, হ্যাঁ 15-র মধ্যে। তারপরে রাত্রিবেলা যত বাসন ছিল আমি সব মেজে রেখেছি, কালকের জন্য কিচ্ছু রাখিনি, কারণ কালকে একটু ব্যস্ত থাকবো, বাজারে যাব বলে, তো রাত্রিবেলা সব কাজ সেরে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুবই মানে অল্পর মধ্যে দিয়ে ভিডিওটা করলাম, কারণ বললাম না একটু ওই মানুর পড়াশোনা সকালবেলা একটু পড়তে বসাতে হয়, সন্ধ্যেবেলা একটু পড়তে বসাতে হয়, যতই ও পারুক তবু ওর কাছে তো বসতে হয়। আর এই কালী পুজো আবার দেখবা কয়দিন মানে পড়াশোনা যাওয়া হবে মাইক বাজানোর জন্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।